কাউকে আল্লাহ মনে করে, সৃষ্টিকর্তা মনে করে সেজদা করে, এট দ্যাট মোমেন্ট আউট অফ ইসলাম হয়ে যায়। আর যদি কেউ তাজিমান, তাকরিমান, তাহিয়াতান, সম্মানের জন্য কেউ কাউকে সেজদা করে তো গুনাহে কাবিরার মুরতাকিব হবে। এ সম্পর্কে ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি জামাত, লামাযাবি, মাযহাবি, আহলে সুন্নাত, গায়রে আহলে সুন্নাত সবাই একমত যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কিন্তু শুনুন, তাদের একমত হওয়া আর আমাদের একমত হওয়া এক নয়। তারা প্রত্যেকে জুবানে জুবানে বলে গিয়েছে বা এক পৃষ্ঠার কিছু লিখেছে, কিন্তু আপনাদের ইমাম, আমাদের ইমাম, ইমামে আহলে সুন্নাত আলা হযরত সরাসরি স্বতন্ত্র কিতাব লিখেছেন, আয-যুবদাতুজ যাকিয়া ফি তাহরিমে সুজুদিত তাহিয়া। এই কিতাবের মধ্যে 40টা হাদিস আর 150টা আকওয়ালে ফুকাহা দিয়ে প্রমাণ করেছেন আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা করা যাবে না। হে যুবক, এরপরে যদি তোমাদের সামনে কেউ বলে বেরেলিরা, আহলে সুন্নাতের মানুষ মাজার পূজারি, কেউ যদি বলে মাজার সেজদা করে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সেই কথা থেকে তাকে তওবা করতে হবে। ইমামে আহলে সুন্নাত লিখেছেন যে তিনি মাজার থেকে 4 হাত দূরে দাঁড়িয়ে আদবের সঙ্গে জিয়ারত করলে ভালো হবে। কেন? সাহিবে মাজারের সঙ্গে বেয়াদবি হবে না, সম্মান ঠিক থাকবে। আর সেই আলা হযরতের অ্যাকাউন্টে জমা হচ্ছে যে উনি সেজদা করেছেন, নাউযুবিল্লাহ, কোনোদিন হতেই পারে না। তো উনি হাদিস লিখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী জামাতের একটা খেজুরের বাগানে গিয়েছেন, খেজুরের বাগানে, হাদিস। তো সেখানে কিছু বকরি ছিল, তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাহনু আহাক্কু বিসুজুদি লাক। এরা তো চতুষ্পদ জন্তু, ব্রেন বুদ্ধি নাই, তো আমরা তো আপনারই, তো আমরা কি আপনাকে সিজদা করব না? নাহনু আহাক্কু বিসুজুদি লাক, আমরা বেশি হকদার আপনার সিজদা করার। রাসূল বলছেন, শুনুন, লা, খবরদার নয়, লা ইয়াসিহু লি আহাদিন ইয়াসজুদা লি আহাদ। আমার শরীয়তে কোনো মানুষকে সিজদা করবে না। যদি সিজদা করা জায়েজ হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি হুকুম করতাম প্রত্যেক মহিলাকে তারা যেন আপন স্বামীকে সিজদা করে। সিজদা হবে না। আবার রাসূল আগে গিয়েছেন, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে, উট বুঝেন, ক্যামেল, উট, ইন্নাহু সারা মিসলাল কালব, উটটা পাগল কুকুরের ন্যায় হয়ে গিয়েছে। যে যায় তার উপরে হামলা করে, যে যায় তার উপরে হামলা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদের বলেন, কুমু, তোমরা এখানে দাঁড়াও। এই কথা বলে রাসূল হাঁটতে আরম্ভ করেছেন। তো যখন আগের দিকে যাচ্ছেন, উটের মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, যাবেন না, ও কাউকে চেনে না, সবাইকে হামলা করে। আমার রাসূল কারোর দিকে না তাকিয়ে, কারোর কথায় কর্ণপাত না করে তিনি আগের দিকে হাঁটতে আরম্ভ করেছেন। ফালাম্মা নাযারাল জামালু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাররা সাজিদান লাহু বাইনা ইয়াদাই, সঙ্গে সঙ্গে এই উট দৌড়ে এসে রাসূলের সামনে সিজদাতে পড়ে গিয়েছে। अच्छा, एक नुक्ता मैं अर्ज कर दूं उलमाए किराम, ऊंट तो अब तक पागल था। ऊंट के मालिक ने कहा था कि हजरत ये पागल हो चुका है। कैसा पागल? बोले पागल कुत्ते की तरह हो गया, जो जाता है उस पर काटता है। तो रसूल जब गए तो वो काटे क्यों नहीं? उसका पागलपन कहाँ गया? तो अहले इश्क ने जवाब दिया, अरे पागलपन बहाना था, जियारत असल मकसद था। পাগলামি বাহানা ছিল, জিয়ারতে মুস্তাফা উদ্দেশ্য ছিল। চলুন একটু আগের দিকে যাই। আচ্ছা যুবকরা, একটু সম্মান দিয়ে নাও। আমার সমাজে বেশ কিছু যুবক তৈরি হয়েছে। আমাদের সমাজে একটা খুব বড় পীর আছে, কে জানেন? বড় পীর কে? মাওলানা মোবাইল। আর এর 3 খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি फेसबुक और हजरत अल्लामा गूगल। सबसे ज़्यादा नॉलेज इसके पास है। तो এখন আমাদের সমাজের যুবকরা যার যা কিছু প্রয়োজন হচ্ছে গুগলে সার্চ করছে, आई वांट टू नो अबाउट दिस सब्जेक्ट, मुझे इसके बारे में मालूमात चाहिए। वहाँ से जो आर्टिकल मिल जाता है कॉपी करके पेस्ट मार देता है। यही चल रहा है हमारे यहाँ। तो सुनिए, এরা এখন ওইখান থেকে সব কিছু জিনিস শিখছে। সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না, কিন্তু আদা পানি খেয়ে একটা আয়াত মুখস্থ করে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলো আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতটা কিন্তু খুব মুখস্থ করছে। দেখুন, তাদের যুক্তি হলো এই যে আমরা যেমন মায়ের পেটে দুনিয়াতে এসেছি, আমরা যেমন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন এসেছেন। আমরা যেমন যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন গিয়েছেন। তাহলে আশা এক।
যাওয়া যাওয়া এক। আমি এখন আপনাদের বোঝাবো আসা আসা এক নয়, যাওয়া যাওয়া এক নয়। কেমন? আপনারা শিলচর স্টেশন থেকে গুয়াহাটি যাওয়ার জন্য অনেকে ট্রেন ধরছেন, তাই না? লাইন দিয়ে টিকিট কাটছেন, সিট পাচ্ছেন কি কনফার্ম? না। অনেক সময় সিট হয়, অনেক সময় সিট হয় না। তো আপনি লাইন দিয়ে ট্রেনের টিকিট কাটলেন, সিট কিন্তু কনফার্ম হলো না, আর দুইজন লোক উইদাউট টিকিট, বিনা টিকিটে ট্রেনে উঠছে, সিট তাদের জন্য অপেক্ষা করছে। কে বলুন তো? ড্রাইভার আর গার্ড। এরা কি টিকিট কাটে? না। তো আপনি জিজ্ঞাসা করছেন, হযরত টিকিট কেটে আমি সিট পেলাম না, বিনা টিকিটে ওরা সিট পেলো কেন? ওরাও তো মানুষ, আমিও মানুষ। আমি বললাম হ্যাঁ হ্যাঁ মানুষ অবশ্যই, কিন্তু ট্রেনে ওঠার সময় দুইজনের ডিউটি আলাদা, দুইজনের পজিশন আলাদা। আপনি ট্রেনে উঠেছেন অ্যাজ এ প্যাসেঞ্জার, ওরা ট্রেনে উঠেছে অ্যাজ এ ড্রাইভার। আর একটু ক্লিয়ার করি, একদিন পানির জাহাজে সফর করছি, পানির জাহাজ, 2-4 জন লোক ছিল আমার সঙ্গে। জাহাজের নিচুর তলাতে গিয়ে আমি টিকিট কেটে সিট বাই সিট বসে গিয়েছি। 3 জন লোক হাতে কম্পাস নিয়ে ওরা জাহাজের ছাদে উঠেছে। সঙ্গে ছিল এক बिहारी भाई, बोले हजरत ये कैसी बात हो गई, हम टिकट बनवा के नीचे बैठ गए, बगैर टिकट के ऊपर कैसे चढ़ा? আমরা টিকিট কেটে নিচে, ওরা বিনা টিকিটে উপরে উঠলো কেন? ওরা তো মানুষ, আমরাও মানুষ। আমি বললাম জি হ্যাঁ 100%, ওরাও মানুষ আমরাও মানুষ। পার্থক্য হলো এই, জাহাজে ওঠার সময় দুইজনের নিয়ত আলাদা ছিল। আমরা জাহাজে উঠেছি পার হওয়ার জন্য, ওরা জাহাজে উঠেছে পার করানোর জন্য। সারা দুনিয়া হলো একটা সমুদ্র, এই দুনিয়া হলো একটা সমুদ্র। ইসলাম হলো জাহাজ, ইসলামের জাহাজে আমরা উঠেছি, ইসলামের জাহাজে আমার নবীর আগমনও হয়েছে। পার্থক্য হলো এই, আমরা জান্নাত যাওয়ার জন্য, মুস্তাফা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা জান্নাত যাওয়ার জন্য, মুস্তাফা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর একটা উদাহরণ দিয়ে দিই, ওরা কি বলেছিল? আসা আসা এক, যাওয়া যাওয়া এক। আমি দেখিয়ে দিলাম আসা আসা এক নয়, এখন দেখাবো যাওয়া যাওয়া এক কিনা। আচ্ছা শুনুন, একদিন আসরের নামাজের পরে একজন লোক দাঁড়িয়ে আছে, দেখছে আরেকজনের বাড়ির সামনে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে আর 3-4 জন পুলিশ দাঁড়িয়ে আছে। ওরা জিজ্ঞাসা করছে, হযরত ওখানে কি হলো? তা বলছে আরে অমুক মিয়ার ছেলে চুরি করতে গিয়ে কাল রাতে ধরা পড়েছিল, তাই পুলিশ এসেছে ওকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ওর সঙ্গীদের অ্যারেস্ট করার জন্য। ঠিক ওই মানুষটা 3 দিন পরে সিএম অফিসের সামনে দিয়ে যাচ্ছিল, সিএম অফিস, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অফিস দিয়ে, দেখছে ওখানে অনেকগুলো ফোর্স, 2-4টে ব্ল্যাক কমান্ডো, 2-4টে নেভি, এয়ারফোর্স, অনেক কিছু। বাড়ি এসে জিজ্ঞাসা করছে, হযরত আমাদের গ্রামে চোর ধরতে আসলো, পুলিশ ছিল মাত্র 4 জন, সিএম কি চুরি করেছে, বাড়ির সামনে অতগুলো পুলিশ কেন? সাদা সিধা ইনসান। তো এর জবাব হলো এই, পুলিশ যখন আপনার বাড়িতে আসে আপনার অপরাধী ছেলেকে অ্যারেস্ট করার জন্য, পুলিশ যখন সিএম আর পিএম এর বাড়ির সামনে যায় অ্যারেস্ট নয়, ওকে স্যালুট দিয়ে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। তো আল্লাহ পাকের পুলিশের নাম হলো জিবরাইল, মিকাইল, আজরাইল, মালাকুল মউত। এই মালাকুল মউত নামের পুলিশ আসা দেখে তুমি তোমার মওতকে নবীর মওতের সঙ্গে তুলনা করো না, তোমার ইন্তেকালের সঙ্গে নবীর ইন্তেকালকে কম্পেয়ার করো না। মালাকুল মউত তোমার বাড়িতে আসে তোমার অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য, আর মালাকুল মউত নবীর বাড়িতে গিয়েছিল নবীকে অ্যারেস্ট নয়, সালাম জানিয়ে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর জন্য। জান্নাত ভ্রমণ করানোর জন্য। বশর তু জরুর হ্যায় লেকিন দাখিলে আনাম নেই। আচ্ছা এর নাম কি? ওয়ার, তার তো তয়াকার র, তার, আমরা বাঙালি মানুষ, তয়াকার র তার। এতে হাত রাখলাম কিছু হচ্ছে আমার, হলো না। তাওয়াল রাখলাম কিছু হলো না। রাস্তার ধারে ধারে ইলেকট্রিক পোল আছে না, কি আছে ওর উপরে? তার না দড়ি? শিওর? আর শিওর তার আছে। যদি আগামীকাল একজন লোক জোহরের নামাজের পরে ভিজা গামছা হাতে নিয়ে বাড়ির ছাদে ওঠে আর বলে আমাদের চিফ গেস্ট এসেছিলেন, উনি তারের উপরে নিজের তাওয়াল রেখেছিলেন, কিছু হয়নি, আমি আমার ভিজা কাপড়টা এটাতে শুকাতে দেব, বলুন যদি বাড়ির ছাদ থেকে কেউ ওই তারের উপরে ভিজা কাপড় দিয়ে দেয় কি হবে? কাপড় শুকানোর আগে লোকটা শুকিয়ে যাবে, कपड़ा सूखने से पहले आदमी ही सूख जाएगा,
क्यों কেন ওর নাম তার এর নাম তার বলছে হ্যাঁ দুটোর নাম তার পার্থক্য হলো এই ওর মধ্য দিয়ে 24,000-এর তড়িৎ চলাচল করছে ওই জন্য ওই তার এই তারের মতো নয় আমি বললাম ঠিক বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম নবী বলো আমি তোমাদের মতো মানুষ নবী মানুষ তুমি মানুষ নবী ইনসান তুমি ইনসান নবী বাশার তুমি বাশার ये तार वो तार वो तार ये तार तार तारेर মতো নয় 24,000-এর ভোল্ট চলাচল করার কারণে রাসূল বলেন ইউহা ইলাইয়া আমার মধ্য দিয়ে জগতের তড়িৎ নয় খোদাই বিদ্যুৎ চলাচল করে থাকে তো যদি 24,000 ভোল্ট চলাচল করার কারণে এই তার ওই তারের মতো না হয় তো খোদাই বিদ্যুৎ যেখানে আপ ডাউন করে সেই মুস্তাফা এই আম মানুষের মতো কি করে হতে পারে এবার আসুন বুখারীর হাদিস নেন বুখারীর হাদিসে আসছে সওমে বিসাল কন্টিনিউ ফাস্টিং ধারাবাহিক রোজা যে রোজাতে সেহরি হয় না ইফতারও হয় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখছেন রাসূলের সাহাবীরা রাসূলের নকল করতে গিয়ে তারা আর করতে পারছেন না সেহরিও করছেন না ইফতারও করছে না রাসূল বলছেন কি হলো তোমাদের সমস্যা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি সওমে বিসাল কন্টিনিউ ফাস্টিং করছেন ধারাবাহিক রোজা রাখছেন আপনার সাহাবীরাও রাখছে রাসূল বলছেন আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো লাস্তু মিসলাকুম আমি তোমাদের কারোর মতো নই তোমরা মনে করছো আমি খাই না আবি তো ইনদা রাব্বি ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন আমি আল্লাহর পার্লামেন্টে ইফতার করি খোদার দরবারে সেহরি করে থাকি আচ্ছা শয়তান পাওয়ারফুল না পাওয়ারলেস পাওয়ারফুল হেভি পাওয়ার এট এ সেম টাইম আমেরিকার লোককেও গোমরাহ করতে পারে আসামের সোনাইয়ের লোককেও গোমরাহ করতে পারে এত পাওয়ারফুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা যে স্বপ্নে আমার জিয়ারত করলো সে 100% আমারই জিয়ারত করলো হলো এইবার এখানে কারণ বয়ান হচ্ছে কেন রাসূল বলছেন লিআন্না শাইতানা লা ইয়াতাসাওয়ারু বি অন্য রিওয়ায়াতে আছে লিআন্না শাইতানা লা ইয়াতাখাওয়ালু বি অন্য হাদিসে আছে লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি এই জন্য যে শয়তান আমার মতো হতে পারে না শয়তান সব কিছু হতে পারে কিন্তু নবীর মতো হতে পারে না যদি আসামের শিলচর এলাকাতে কেউ বলে যে নবী আমার মতো আমি নবীর মতো আপনি জেনে নেবেন ইবলিস ছোট ভাই এটা ইবলিসের বড় ভাই কেন যেটা ইবলিসের দ্বারাতে সম্ভব হয়নি वो काम ये करने की कोशिश कर रहा है गोया शैतान इसका छोटा भाई है ये शैतान का बड़ा भाई है हैं एक बार दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद बारिक व सल्लिम सल्लु अलैहि सलातु व सलामुन अलैका या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন এ সম্পর্কে লাস্ট পয়েন্ট দিয়ে দিচ্ছি লাস্ট পয়েন্ট হলো এই রেজাল্ট রিপোর্ট আপনাদের গ্রামের ইউএসজি পেটের ছবি শহরের বড় হসপিটালে চলবে না শহরের ইউএসজি ব্যাঙ্গালোর ভেলোর চেন্নাইতে চলবে না তাই না যেখানে যেখানে বড় জায়গায় যাবেন সেখানে চলবে না কিন্তু বড় জায়গার রিপোর্ট ছোট জায়গাতে চলবে অ্যাকসেপ্টেড কিন্তু ছোট জায়গার রিপোর্ট বড় জায়গায় চলবে না তো যদি কোনো রিপোর্ট আমার হযরত দেন তাহলে হযরতের যিনি হযরত উনি ওটা মানতে পারেন না পারেন যদি কোনো রিপোর্ট আমি পেশ করি তো যিনি আমার টিচার উনি মানতে পারেন না পারেন যদি কোনো জায়গার হযরত কোনো রিপোর্ট দেন তো তার যিনি বড় হযরত তিনি মানতে পারেন না পারেন তো চলুন একজনের কাছ থেকে রিপোর্ট নেব তার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম সবাই মানবে কি মানবে না মানবে আচ্ছা কম্পারিজনের জন্য কম্পেয়ারের জন্য দুইজনকে সামনে থাকতে হবে এখন যদি কেউ জিজ্ঞাসা করেন সাহেব কিবলা আর হযরত এই দুইজনের মধ্যে কার বয়স বেশি কার শরীর ভারী কার দাড়ি সাদা কে মাথায় কি পড়েছেন আমি বলতে পারবো কিন্তু যতক্ষণ হযরত আসেননি ততক্ষণ আমি বলতে পারবো না বা পারতাম না এখন আমি জিজ্ঞাসা করছি ও জিবরাইল আমি তোমার কাছ থেকে রিপোর্ট নিতে চাই কিন্তু তার আগে কথা শোনো তুমি কি হযরতে আদমকে দেখেছো হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাকের হুকুমে হযরতে আদমকে দুনিয়াতে নামিয়ে আনার দায়িত্ব আমার ছিল আমি জিজ্ঞাসা করছি আয় জিবরাইল তুমি কি হযরতে নূহকে দেখেছো বলছে হ্যাঁ যখন নূহের যুগে তুফান হয়েছিল 40 দিন পানি ছিল দুনিয়াতে নূহের নৌকোকে নিয়ে যদি পাহাড়ে লাগানোর দায়িত্ব আমার ছিল
এই জিব্রাইল তুমি কি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছো? বলছে হ্যাঁ, নমরুদের আগুনে যখন তাকে নিক্ষেপ করা হলো, নমরুদের আগুনকে ফুলের বাগান বানিয়ে বের করে আনার দায়িত্ব আমার ছিল। তুমি কি চাঁদ দেখেছো? বলছে হ্যাঁ, ইশারা নবীর ছিল, চাঁদকে দো টুকরো করনে वाला তো আমি জিবরিল ছিলাম। তুমি কি সূর্য দেখেছো? বলছে হ্যাঁ, হুকুম মুস্তাফার ছিল, আল্লাহুম্মা আরদিদি শামস আলী, সূর্যকে ঘুরিয়ে আনার দায়িত্ব আমার ছিল। আমি বললাম এই জিব্রাইল, তুমি আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরকে দেখেছো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন মাকান সবকিছু দেখেছো, বলো আমার রাসূলের মতো কি দুনিয়াতে কাউকে খুঁজে পেয়েছো? তো হযরত জিব্রাইল বলছেন কাল্লাবতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আরা আফদালা মিন মুহাম্মাদিন, আমি সারা দুনিয়াকে জেসিবি মেশিনের মতো ওলট পালট করে খুঁজেছি, মুস্তাফার মতো আমি দ্বিতীয় কাউকে খুঁজে পাইনি। মুস্তাফার মতো আমি কাউকে খুঁজে পাইনি। ইমামে আহলে সুন্নাত আলা হযরত 1400 হিজরির মহান মুজাদ্দিদ যখন এই হাদিসের দিকে তাকিয়েছেন, পকেট থেকে পেন নিয়ে লিখছেন यही बोले सिदरा वाले कि जमाने जहां के थाले, ये जहान हमने छान डाले, तेरे पाए का ना पाया, तेरे पाए का ना पाया। अच्छा, मसला के आला हजरत बोले का के सुनुन, আপনারা আমরা দোয়া করি ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে वास्ते, ঠিক? এতেও আমার অনেক ভাইয়ের এতরাজ আছে, বলছে ये দোয়া কেমন দোয়া? আপনারা শুন लीजिए फिर হাদিস। হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার দিকে আসলেন, হযরতে আদম আলাইহিস সালাম 309 বছর আসমানের দিকে মাথা উঠিয়ে তাকান নাই। 309 বছর পরে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আয় আল্লাহ আমি 309 বছর আপন এক্সপেরিয়েন্সে তোমার দরবারে দোয়া করেছি, আজকের আমি চাইছি মুস্তাফার ওসিলাতে। তো এতগুলো উলামায়ে কেরাম এখানে আছেন, উলামা আসাতিজা তুলাবা এখানে আছেন। হযরতে আদম আলাইহিস সালামের এই আরবি জুমলা, এই আরবি বাক্যটাকে যদি উর্দুতে তরজমা করা হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, अल्लाह की इज्जत की कसम बन जाएगा या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते। मसला के आला हजरत कोई नया मसलक नहीं है, हजरत आदम अलैहिस्सलाम की अरबी के उर्दू का नाम ही मसला के आला हजरत है। हजरत जिब्राइल अलैहिस्सलाम की अरबी के उर्दू का नाम मसला के आला हजरत है। मसला के आला हजरत कोई नया मसलक नहीं है। मसला के आला हजरत सलामत रहे, मसला के आला हजरत सलामत रहे। अच्छा এবার আসুন একটু আগে দিকে যাই। আচ্ছা দেখুন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের সমাজের কিছু যুবক এরা পাকিস্তানের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জার খুব বয়ান শুনছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা বলছেন যে তোমাদের আলা হযরত কোরআনের মধ্যে গুস্তাখি করেছেন। কি গুস্তাখি? নাউজুবিল্লাহ। তো কোরআনে কারিমে আয়াত আছে সূরা নামলের মধ্যে قال عفريت من الجن انا آتيك قبل ان تقوم من مقامك। এই যে ইফরিত রয়েছে, ইফরিত, এই ইফরিতের অনুবাদ আলা হযরত করেছেন এক বড়া খবিস জিন बोला। तो गौर से सुनिए, एक बड़ा खबीस जिन बोला। तो बोले हजरत सुलेमान अलैहिस्सलाम के सहाबी को तुम्हारे आला हजरत ने खबीस कह दिया। नाउजुबिल्लाह अस्तगफिरुल्लाह। मैंने कहा भाई ये आला हजरत है, आला हजरत, आदना हजरत की खोपड़ी में बात नहीं आएगी, ये आला हजरत है। तो कोनो दिन इमाम अहले सुन्नत हजरत सुलेमान अलैहिस्सलाम सहाबी के बोलते पारेन खबीस ना, भाषण नेन। तफसीरे तंताबी उठान লেখা আছে হুয়াল মারিদুল কবি মিনাশ শায়াতিন, সে শয়তানদের মধ্যে একটা শক্তিশালী ছিল। তাফসীরে বাগাবীতে আছে হুয়াল মারিদুল কবি সার্কাস জিন। তাফসীরে তাহাকে আছে হুয়াল খবিস, আলা হযরত খবিস লিখেছেন, তাফসীরে তাহাকে আছে খবিস। হযরত রবি লিখছেন আল গলিজ, নোংরা। তারপরে তাফসীরে কাশাফে আসছে কি আসছে আল আফারিতো মিনার রিজালিল খবিস, সে খবিস ছিল। तफसीर कबीरे আসছে আল গলিজুশ শাদীদ। তারপর তফসির রুহুল বয়ানে আসছে মারিদুন খবিস। তফসির বাইজাবিতে আসছে খবিসুন মারিদ আল খবিসুল মুনকির। তারপরে তফসিরে জিলানি
আব্দুল কাদের জিলানী, আমরা শুধু জানি আব্দুল কাদের জিলানী বড় পীর ছিলেন, না না, বড় পীর তো ছিলেনই, তিনি সঙ্গে সঙ্গে একজন ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসিরও ছিলেন। তো হযরত আব্দুল কাদের জিলানী তাফসীর রয়েছে, তাফসীরে জিলানী 6 খণ্ডে সমাপ্ত, 6 ভলিউম আছে এটা। তো তাফসীরে জিলানীতে লিখছেন খবীসুন মারিদুন, वो जिन खबीस था, तो तुम्हारे आला हजरत ने अपनी तरफ से तर्जुमा नहीं किया, बल्कि अब्दुल कादिर जिलानी ने अपनी तफसीर में जिस चीज को लिखा है, आला हजरत ने उसी चीज को हम तक पहुंचा दिया। जालिमों, आला हजरत पर भोंकने से पहले अपनी जुबान पे लगाम दो कि जो अपने वक्त का मुजद्दिद होता है वो अपने वक्त के तमाम वलियों का सरदार होता है। जो मुजद्दिद होता है वलियों का सरदार होता है, मर्जा भी वही होता है, मंबा भी वही होता है, मखरज भी वही होता है। इश्क मोहब्बत, इश्क मोहब्बत, आला हजरत, आला हजरत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, आला हजरत, आला मसलके आला हजरत। जिंदाबाद जिंदाबाद, माशाअल्लाह। এবার আসলে একটু আলা হযরত সম্পর্কে শোনাই। দেখুন, আপনার ডেট ছিল